ভারতে 2027 সালের জনগণনা শুরু হতে চলেছে। বলছি আপনারা ভয় পাবেন না, এই যে তথ্যটা আছে সে তথ্যটা আমাদের সমস্ত গোপনীয় থাকবে, কোথাও কোনো রকমের ইয়ে হওয়ার কোনো ভয় নেই। আগস্টের 1 তারিখ থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ইতিমধ্যেই রায়গঞ্জে তার প্রস্তুতি পর্বও চলছে। কেমন হচ্ছে প্রস্তুতি পর্ব? মূলত জনগণনার ক্ষেত্রে কি কি বিষয় বিশেষ করে লক্ষ্য রাখা হচ্ছে সবটাই জানবো। আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির ইও স্যার। স্যার, আপনাকে স্বাগত আরসি টিভিতে। প্রথমে জানবো যে এই যে যেটা হচ্ছে আপনাদের জনগণনার যে প্রস্তুতি পর্ব চলছে, আপনারা মূলত কোন কোন বিষয় বিশেষ করে বেশি গুরুত্ব দিচ্ছেন? আমাদের তো আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট অবধি যে সেলফ এনুমারেশনটা হচ্ছে, সেই সেলফ এনুমারেশনটা হবে। আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অবধি হবে, বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিংটা হবে। এই মূলত এইটাই দুটো ফেজে এটা হবে। আর সেলফ এনুমারেশনটা মানে নিজেই নিজেকে গণনা করাটার এটা হলো সেলফ এনুমারেশন। আগামী 1 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। পোর্টালটা আমাদের যে লিঙ্কটা আছে সেটা se.gov.in এই নামে একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কে মানে যে কেউ যারা আছে তারা কিন্তু এটা ঢুকতে পারবে, ঢুকে গিয়ে তার যে তথ্যটা ওখানে সব তথ্য দিতে পারবে। মানে মূলত যারা বাড়িতে 3 জন কিংবা 4 জন সদস্য রয়েছে, তারা নিজে থেকেই সেই সদস্য সংখ্যাটা তারা অনলাইনের মাধ্যমে সেটা কি করতে পারবেন? হ্যাঁ, ওখানে বলতে পারবে। শুধু সদস্যের সংখ্যায় নয়, যা যা কোশ্চেন ওখানে আছে প্রায় সেই 34টা কোশ্চেন। প্রায় 34টা কোশ্চেন, সেই 34টা কোশ্চেনের উত্তর ওখানে দিতে পারবেন। আর বিশেষ করে কি কি জিনিস দেখা হচ্ছে আপনাদের? না, আমরা তো এখন বিশেষ করে যারা এই কাজগুলো করবে আমাদের, যারা হাউস লিস্টিংটা করবে 16 তারিখ থেকে 14 তারিখ অবধি, তাদেরকে তো ট্রেন্ড আপ করাটাই আমাদের ইয়ে। তাদের যত রকমের কোয়ারি থাকে, যত রকমের প্রশ্ন থাকে, কিভাবে ইয়ে হয় সেটাই, সেই ট্রেন্ডিং এটা তো আমরা এখন দিচ্ছি। আর যাতে করে জনসাধারণ যাতে করে এই সেলফ এনুমারেশনটা করে সেটা তাতে আমরা যেটা আইসি অ্যাক্টিভিটিসের মধ্যে মাইকিংটা আমাদের অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে। আপনাদের মাধ্যমেও সবাইকে আমরা জানাতে চাইছি বা সচেতন করতে চাইছি, আসুন আপনারা নিজেকে গণনাটা করুন। সেলফ এনুমারেশন যে লিঙ্কটা আমরা বলছি se.gov.in, এই লিঙ্কে ঢুকে গিয়ে নিজের গণনাটা নিজে করুন। আমাদের এই যে গণনার কাজে একজন সুনাগরিক হিসাবে দায়িত্বটা পালন করুন। কিভাবে কাজ করবে? মানে যারা সুপারভাইজাররা রয়েছে কিংবা যারা সার্ভে করতে যাবেন, তারা বাড়ি বাড়ি যাবে। যারা এনুমারেটর যারা আছে তারা বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি করে হাউস লিস্টিংটা করবে। আর একটা সুপারভাইজারের আন্ডারে হয়তো 6টা, খুব যদি এক্সিজেন্সি না হলে 7টা হয়তো এনুমারেশন ব্লক বলা হয়। সেই এনুমারেশন ব্লকটা কিরকম ভাবে হবে যে 100 থেকে 180 হাউস হোল্ড বাড়ি, অথবা 700 থেকে 800 মধ্যে পপুলেশন, এইরকমকে আমরা এরিয়াটাকে আমরা একটা এনুমারেশন ব্লক বলছি। সেলফ ইনোভেশন হয়ে যাওয়ার পর তারপর এই গণনাটা মানে বাড়ি বাড়ি গিয়ে সেলফ এনুমারেশনটা হয়ে গেলে মানে আমাদের যেটা সেটা কি চেক করে দেখা হবে? হবে। সেলফ এনুমারেশনটা হয়ে গেলেই কেউ তো ভুল তথ্য দিয়ে থাকতে পারেন। সেটা হতে পারে। আমরা যখন আমাদের 16 তারিখে এনুমারেটর যাবে বাড়ি বাড়ি, তখন ওনাকে একটা কথাই জিজ্ঞাসা করবে যে আপনি সেলফ এনুমারেশনটা করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আইডিটা একটু বলুন। যদিও আইডি আমাদের এর কাছে চলে যাবে, ওই এনুমারেটরের কাছে যাবে, ওটা একটা মেসেজ যাবে। কিন্তু কোথাও প্রক্রিয়াটা আরেকটু দ্রুততার সাথে করা, ওই জন্য আপনারা সেলফ ইনোভেশনটা আগে করে নিতে চাইছেন, তাই তো? এতে আমাদের সময়টাও কম লাগবে, কাজটাও তাড়াতাড়ি হবে। আর ওনার যে প্রশ্নগুলো যেটা আছে সে প্রশ্নটা আগে থেকে ভেবে কি বলবে না বলবে, যে এখন একজন এনুমারেটর গেল, কি বলবে না বলবে, অনেক সময় ভাবতে পারে না, বলতে পারে না কি বলবো না বলবো। বা যদি ওখানে যদি ওরা নিজেরাই যদি ভেবে রাখে বা নিজেরা বাড়ির মধ্যে লোকেরা আলোচনা করতে হয় যে এই কোশ্চেনটা করছে, কি উত্তরটা আমরা। কোশ্চেন থাকতে পারে মূলত কি কি জিনিস দেখবেন আপনারা? কি কি কোশ্চেন থাকবে? আমাদের ওর বাড়িতে কতজন লোক আছে, কটা বাড়ি আছে, কটা ঘর আছে, মানে এমনি রান্নাঘর কটা আছে, ওরা কি কাজ করে, কি কাস্ট, এরকম মানে বাড়ি বাইক এগুলো সমস্ত কিছু জিজ্ঞাসা করা। ইলেকট্রনিক জিনিসও কি জিজ্ঞেস করা? ইলেকট্রনিক জিনিসের কথাটাও আসবে। সেক্ষেত্রে স্যার ওই যে বলি স্যার, রেডিও বা টিভি ব্যবহার হয় কিনা, ইন্টারনেট ব্যবহার হয় কিনা,
মূলত এই ধরনের কোশ্চেনগুলো থাকবে। মোবাইল ফোন কতগুলো রয়েছে এগুলো জিনিস? হ্যাঁ, কতগুলো বলতে মোবাইল ফোন ইউজ করেন কিনা এবং ইউজ করলে সেটা স্মার্টফোন নাকি না সাধারণ ফোন, এই ধরনের প্রশ্ন। এর বাইরে কোনো প্রশ্ন নেই। মানে এই জিনিসটা দেখা হয় কিসের জন্য? হ্যাঁ, দেখা হয় বলতে সেন্সাসের যে নিয়ম, সেই নিয়মের মধ্যেই এই কোশ্চেনগুলো পড়ে। এর আগেও যখন সেন্সাস হয়েছিল তখন এই ধরনের কোশ্চেনগুলোই ছিল। সেই একই কারণে আপনাকে এই তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। আর স্যার যেটা বললেন যে সেলফ এনুমারেশন করলে সেই ব্যক্তি আগে থেকেই কোশ্চেন জানতে পারছেন, তার পক্ষে উত্তর দেওয়া সহজ হচ্ছে। এনুমারেটরের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কেউ যদি সেলফ এনুমারেশন করেনও, তার তথ্যটাকে যাচাই করে তাকে জানিয়ে দেওয়া আপনার এইটা তথ্য আমরা পেয়েছি, ঠিক আছে তো, বলে সেটাকে ফাইনাল করা। টোটাল প্রক্রিয়াটা কতদিন চলবে? প্রক্রিয়া চলবে 1 তারিখ থেকে শুরু হবে, 1 আগস্ট থেকে শুরু হবে সেলফ কনভার্সনের কাজ, চলবে 15 তারিখ পর্যন্ত। এরপরে 16 তারিখ থেকে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সেলফ এনুমারেটররা তথ্য সংগ্রহ করবেন। এবং স্যার যেমন বললেন, আমাদের সবাইকারই আবেদন যে তাদের সেই সেলফ এনুমারেশন সবাই যেন সহযোগিতা করেন যাতে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আপনি কি দায়িত্বে রয়েছেন পৌরসভায়? আমি মূলত পৌরসভায় আমি অ্যাসেসমেন্ট ইনচার্জ, এবং এখানে যে ট্রেনিং এর কাজ চলছে সেই ট্রেনিং এর ফিল্ড ট্রেনার হিসেবে আমি নিযুক্ত আছি। আপনাদের তথ্য দেবে যারা তথ্য দেবে তাদের জন্য ওই যে কোনো রকমের প্রমাণ, হয়তো জমি দলিল, আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংক ডিটেলস বা আর অন্য কিছু যে আমরা প্রমাণপত্র হিসাবে যে চাইছি, যেমন আমরা অন্যান্য কাগজে যেমন আমরা চাই, এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রমাণপত্র লাগে না। আরেকটা বিষয়, যারা যাবেন সেন্সাসের গণনা করতে যাবেন তাদের আইডেন্টি কার্ড তো থাকবে থাকবে। নিশ্চয়ই? হ্যাঁ, ওটা তাদের আইডেন্টি কার্ড অবশ্যই থাকবে, তাদের আইডেন্টি কার্ড, অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছুটাই থাকবে। না, অনেক সময় দেখা যায় যে ভুয়ো জিনিস, যেহেতু একটা দীর্ঘ প্রসেস চলবে, সেখানে কেউ দেখো ভুয়ো কেউ গেল, সেক্ষেত্রে তো যারা দেবেন তথ্য সেটা তো যাচাই করে হয়তো অনেকে দিতে পারেন। এটা সাধারণত জেনারেলি হওয়ার কথা না, বেশিরভাগই আমাদের লোকালি লোক মানে আছে। এই ধরনের ভুয়ো আই কার্ড নিয়ে বা নিয়ে যে বাড়ি বাড়ি যাবে, এই ধরনের কোনো রকমের হ্যাঁ। আর তাছাড়া আমাদের ওই যে আই কার্ডটা থাকবে, ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। কেউ যদি মনে করে যে কোনো রকম ভাবে এটা ঠিক নয় বেঠিক, একটা মোবাইলে যেটা স্মার্টফোন আছে সেখানে ওই যে কিউআর কোডটা আছে ওটা দিয়ে যদি যাচাই করলে, তাহলে তার যে সুপারভাইজারই হোক বা এনুমারেটরই হোক, তার ডিটেলসটা কিন্তু স্থানীয় কোনো জনপ্রতিনিধি কিংবা কেউ থাকবে পুরসভার কোনো? না 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 না, ওইরকম কেউ থাকবে না। ওরকম কেউ থাকবে না। হয়তো উনি কাউকে পাড়ার প্রতিবেশী জিজ্ঞাসা করতে পারেন যে অমুকে বাড়ি বা এটাই এদিকে কোথায়, এইটা এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেল, সেটা হয়তো জিজ্ঞাসা করতে পারে, কিন্তু কেউ মিউনিসিপ্যালিটি এরিয়াতে মোট কতজন কর্মী কাজ করবেন এই জনগণনা? আমাদের এখন অব্দি 279টা মানে ইবি বা ইনুমারেশন ব্লক আছে, তো 279টাতেই থাকবে। তার সাথে থাকবে আমাদের 51 জন মতো সুপারভাইজার থাকছে রিজার্ভ নিয়ে। হ্যাঁ, সুপারভাইজার 51 জন মতো থাকবে রিজার্ভটা নিয়ে। বলছি আপনারা ভয় পাবেন না, এই যে তথ্যটা আছে সে তথ্যটা আমাদের সমস্ত গোপনীয় থাকবে, কোথাও কোনো রকমের হওয়ার কোনো ভয় নেই। এটা শুধু তো এবারই সেন্সাস হচ্ছে না, ওই যে হয়তো ভাবছেন যে সিএ এটা তথ্য দিচ্ছেন মানে আপনার তথ্যের ভিত্তিতে আমাদের দেশের আগামী যে অর্থনীতি বা আর্থিক পরিকল্পনা সমস্ত কিছু, শুধু আর্থিক না অন্যান্য সমস্ত পরিকল্পনা কিন্তু নির্ভর করছে আপনাদের এই প্রদেয় তথ্যের ভিত্তিতেই হবে। তো এই নিয়ে কোনো ভয় নেই। আর শুধু তো এবারই হচ্ছে না, সেই 1951 সাল থেকে আমাদের এই সেন্সাস গণনাটা শুরু হয়েছে। সেলফ ইনোভেশন যেটা শুরু হচ্ছে সেটা করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে, যারা নিজেদের আগে থেকেই তারা তাদের মতন করে এই জনগণনায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে কিন্তু যারা যাবেন বাড়ি বাড়িতে জনগণনার কাজে, তারা কিন্তু সম্পূর্ণ তথ্য তারা কিন্তু যাচাই করে নেবেন। এবং এই যে জনগণনার কাজ শুরু হচ্ছে তাতে কিন্তু তারা কিন্তু আহ্বান করছেন সাধারণ মানুষকে অংশ নেওয়ার জন্য। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।